আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন এবং খুবই মজাদার একটি রেসিপি, চিকেন চাউমিন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু টিপস শেয়ার করেছি, এজন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিকেন চাউমিন রান্না করতে হয়। এখানে আমি একটি বাটিতে মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ ও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা যদি কেউ মনে করেন সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে এমনভাবে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখন চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি নিয়েছি এবং পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এখানে আমি চাইনিজ এগ নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা এখন সিদ্ধ হয়ে গেছে। চুলার উপর থেকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। এখন চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি। এই রসুনটা কিন্তু খুব হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব ডিপ করে ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রেডি করে রাখা মুরগির মাংস। এখন মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, এখন চুলার আঁচ কিন্তু হাইটে থাকবে। আপনারা লো হিটে যদি এটা ভাজতে যান তাহলে মাংস থেকে পানি ঝরা শুরু করবে, তখন মাংসগুলো ভালোভাবে ভাজা যাবে না। এখন মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু সবজি নিয়েছি, কিছু গাজর কেটে নিয়েছি, কিছু কাঁচা ঝাল কেটে নিয়েছি, কিছু ক্যাপসিকামও কেটে নিয়েছি। একে একে এগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয় এজন্য। গাজরটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের প্যাকেটের সাথে যে মশলার প্যাকেট ছিল, ওখান থেকে একটি প্যাকেট নিয়ে আমি এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি সস। এখানে আরও দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। পর্যায়ে সবজি এবং মাংস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, চুলার আঁচ কিন্তু হাই হিটে রেখে নুডলসগুলো সবজির সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে চুলার আঁচ কোনোভাবে লোতে আনা যাবে না।
এখানে আরও 1 প্যাকেট নুডলসের সাথে থাকা মশলা আমি ব্যবহার করছি। এখন সামান্য পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। সব শেষে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার নুডলস রান্না করা হয়ে গেছে। আমি এখন চুলার উপর থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি নুডলসগুলো নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের মজাদার রেসিপি চিকেন চাউমিন। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও অনেক বেশি মজার। রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। এর মতো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।